ওবায়দুল কাদের কি কোনো একটা ইস্যু হলো, আরো গুরুত্বপূর্ণ ইস্যু বলো না, এগুলো আরো গুরুত্বপূর্ণ ইস্যু বলো। এগুলো সম্পর্কে আমার মন্তব্য করাটাও তো উপযুক্ত নয় বলে মনে করি আর কি। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে ফেসিবাদের অনেক দোসররা দেশের বর্ডারের, আমরা বলি যে নিশ্চিদ্র বর্ডার যেহেতু আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি বিভিন্ন কারণে, সেই জন্য বর্ডারের বিভিন্ন ছিদ্র দিয়ে এবং ফেসিবাদের দোসরদের বিভিন্ন সহযোগিতা নিয়ে হয়তো বর্ডার ক্রস করতে পেরেছে, এটা আমাদের ধারণা এবং বিশ্বাস। এখানে অনেকেরই ব্যর্থতা আছে, সেটা নির্ধারণ করার জন্য একটা সম্ভবত আদেশ হয়েছে। দেখা যাক তাদের তদন্তে কি আসে। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। সময়ের যে যৌক্তিকতা, প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে, নির্বাচনমুখী সংস্কারগুলো, প্রয়োজনীয় সংস্কারগুলো প্রাথমিকভাবে এবং প্রধানতম সংস্কার বলে মনে করি। এবং এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবো এই অন্তর্বর্তী সরকারের কাছে। প্রধান নির্বাচন কমিশন বলেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের চাহিদা অনুযায়ী ওনারা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছেন। বাস্তবতা হচ্ছে যে প্রতি বছর জানুয়ারির 2 তারিখে অটোমেটিক ভোটার তালিকা আপডেট হয়, খসড়া প্রকাশিত হয়, এবং সেই খসড়ার উপরে বিভিন্ন রকমের উজর আপত্তি শুনানির পরে মার্চের 2 তারিখের মধ্যে এটা সম্পূর্ণ হবে এবং সেটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়ার পরে ফাইনাল ভোটার তালিকা যদি হয়, ডিলিমিটেশন সহ অন্যান্য আইনি সংশোধনী যেগুলো আছে ওগুলো করতে সময় বেশি লাগার কথা নয়। এবং নির্বাচনের প্রস্তুতি বলতে আমরা প্রধানত এগুলোই বুঝি, এবং সেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হতে প্রধান নির্বাচন কমিশন যেটা দিয়েছেন তাতে 3 থেকে 4 মাসের বেশি যৌক্তিক সময় লাগার কথা না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে, এটা আরেকটু সময় নিতে হবে, কারণ এটা 2টা বিষয়। একটা হচ্ছে যে সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়া হয়েছে, এবং একই সাথে তার আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি জাজমেন্ট দিয়েছে যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে, সেটার বিরুদ্ধে এখন রিভিউ শুনানির জন্য পেন্ডিং আছে, রিভিউ আছে, এবং সেই রিভিউটা ফাইনালাইজ হওয়ার জন্য আগামী মাস পর্যন্ত সম্ভবত সময় আছে। সেইটাতে যদি জনগণের পক্ষে রায় যায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বিলুপ্ত করে একটা বিতর্কিত রায় খায়রুল হক সাহেব দিয়েছিলেন, সেটার বিপক্ষে যদি রায় যায়, তাহলে একদম পাকাপোক্তভাবে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হবে সংবিধানে।